আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর আজকে একটা পাকিস্তানি চিকেন ডিশ রান্না করছি। খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই টেস্টি। খাওয়ার পরে আমার মনে হয় পরিবারে কেউ পছন্দ করবে না এরকম থাকবে না। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, যে কোনো আইটেম দিয়ে খেতে পারবে। ভাত, পোলাও, ভুনা খিচুড়ি, বাসন্তী পোলাও, এমনকি রুটি, পরোটা, তন্দুর রুটি, নান রুটি, সব কিছু দিয়ে। মানে এত টেস্টি একটা আইটেম রান্না করেছি। আমি এটা শিখেছি পাকিস্তানি একটা চ্যানেল থেকে। আর পাকিস্তানি রান্নাগুলো মূলত খুব সুন্দরভাবে রান্না করে। আমার মনে হয় সবার ট্রাই করা উচিত। মাংসটার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, নতুন আলু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চোকলা থাকবে এটার মধ্যে। এটাই রান্নার প্রসেসিং। মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা আমার দেশি মুরগি। আর গাজর দিয়েছি 2টা। এগুলো সব একসাথে বসিয়ে দিয়ে 1 কাপ তেল দিয়েছি। যে কোনো তেল ইউজ করা যাবে, তবে এখানে সরিষা তেল ইউজ করা যাবে না। কাঁচামরিচটা মাংসটা হয়ে আসলেই দিতে হবে। আর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটা পেস্ট দিয়েছি। এটাই মূলত এটার মেন উপকরণ, তা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এবং এখানে ছিল কাঁচামরিচ 5টা। এগুলো একসাথে ব্লেন্ড করেছি, আর 2টা পেঁয়াজ ব্লেন্ড করেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। আমি একটা কথা বলতে চাই যে এই ডিফারেন্টভাবে চিকেনটা যে আমি রান্না করি, প্রায়ই আমি ডিফারেন্ট চিকেন রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না তোমরা পছন্দ করো কি না, তবে আমি বলবো মাঝে মাঝে এরকমভাবে একটু ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় না বাচ্চাদের জন্য এক্সট্রা কোনো কিছু করা লাগবে। সবাই পছন্দ করবে এই ডিশটা। আর পোলাও দিয়ে তো দারুণ টেস্ট লেগেছে এবং হেলদি একটা রেসিপি। যেহেতু এটার মধ্যে ভেজিটেবল ছিল এবং এটার মধ্যে চিলি পাউডারটা খুব কম ইউজ করেছি। আমি এখানে চিলি পাউডার কোনো ইউজই করিনি। আমি এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য, ওখান থেকে একটা ঝাল এসেছে। আর খেতে এত টেস্ট হয়েছে কি বলবো। আমি মূলত মিনি ব্লগটা তৈরি করতে গিয়ে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা একদমই সিম্পল। মুরগির মাংসে যা যা ইউজ করি, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি সর্বপ্রথম পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 1 কাপ তেল, মুরগির মাংস, 2টা গাজর, আর নিয়েছি 2টা টমেটো একসাথে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ পেস্ট এগুলো একসাথে করেছি, ওটা দিয়ে দিয়েছি। তারপর 2টা পেঁয়াজ আবার পেস্ট করে দিয়ে দিয়েছি। এবং যখন এটা ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে তখন কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছি। যারা একটু স্পাইসি পছন্দ করে তারা এখানে একটু কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আর এটা ঝোল করলেও মজা লাগে, গ্রেভিটা ঘন করলেও মজা লাগে। যেভাবেই রান্না করেন প্রচুর টেস্ট হয়। এই মাংসটা কিন্তু একদম সফট হয়ে যাবে, কারণ পাকিস্তানি এই ডিশটা এভাবেই তৈরি করেছে। এত টেস্ট হয়েছে, আমার মনে হয় আলুটা দিয়েই ভাত খাওয়া যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো